হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 25শে ডিসেম্বর বড়দিন। আজকে দুপুরবেলায় দিদির বাড়িতে চলে যাব আর সেখান থেকে যাব চার্চে। ঠিক আছে, তো দিদির বাড়িতে খাওয়া দাওয়া করব, তারপরে ওখান থেকে আমরা একটু চার্চে যাব। যেহেতু চার্চ মোটামুটি সন্ধ্যা 6:30 নাগাদ বন্ধ হয়ে যায়, তাই দিদি বললো একটু আগেই চলে আয়। তাই ওখানে একেবারে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সোজা যাব চার্চে। চলুন এখন দিদির বাড়িতে যাই। পুরোপুরি হচ্ছে ক্ষেত, আর কোনো ক্ষেত খেজুরের রস হারভেস্ট করে রস, খেজুরের রস। এটা জাল দিয়েই, বুঝেছো কি হবে বলো তো? পিঁপড়ে তো পড়বেই বাবা, মিষ্টি রস। না না না, দিদির বাড়িতে তো যাব, তার আগে চলে এসেছি আমরা এই বাড়িটায়। আমার মা খবর নিয়ে জেনেছে এইখানে নাকি খাঁটি খেজুরের গুড় পাওয়া যায়, পাটালিও পাওয়া যায়। তো মা বললো চল তাহলে এর মধ্যে একটু দেখে আসি। তো ভাবলাম আজকে দিদির বাড়িতে যাওয়ার আগে এখানে একটু ভালো করে দেখে নিই যে ওরা কীভাবে কী খেজুরের গুড় তৈরি করে। তাই এখানে এসে দেখলাম ওদের বাড়ি, এবং বাড়ির এই পাশের দিকে যে জমিটা রয়েছে প্রচুর খেজুর গাছ রয়েছে। আরও কথা বলে জানতে পারলাম যে আরও নাকি অনেক ওদের মাঠের জমি রয়েছে, তার মধ্যেও নাকি প্রচুর এরকম খেজুরের গাছ রয়েছে। তা যেটা আমি একটু বুঝতে পারলাম যে চাইলেই এরা খাঁটি খেজুরের গুড়টা দিতে পারে। তো এখন তো কদিন ধরে চলছে আমাদের এখানে, মানে সূর্য ভালো করে উঠছেই না, তো এই রকম ওয়েদারে নাকি খেজুরের গুড় ভালো হয় না। তো যেই বেশ সুন্দর সূর্যের আলো উঠবে তখন গিয়ে ওরা সুন্দর খেজুরের গুড় তৈরি করতে পারবে। তো আমরা একটু দেখে গেলাম আর নাম্বারও নিয়ে গেলাম। আমরা পরের দিকে একটু ফোন করে জানতে পারবো যে কখন পাওয়া যাবে, তারপরে এসে নিয়ে যাব। একবার নিয়ে দেখবো যে কেমন হয়। দামটা অনেকটাই বেশি বললো, যেহেতু খাঁটি খেজুরের গুড় দেবে বলে দাবি করছে। তাই আমি বললাম ঠিক আছে, যদি ভালো জিনিস হয় তাহলে নেওয়াই যায়। আর এই যে এই জায়গাটায় ওরা খেজুরের গুড় জাল দেয়। তাই ঘুরে ঘুরে দেখলাম। বাড়িটা আমার খুব ভালো লাগলো, একদম রাস্তার ধারে বাড়ি, আর তার সঙ্গে ভেতরের দিকে এরকম খেজুরের গাছের বাগান, আর ওরা এইখানটাই কিন্তু খেজুরের গুড় তৈরি করে। যাই হোক, কথাবার্তা আমাদের পুরো হয়ে গেছে, চলে এসেছি দিদির বাড়িতে। পা এতদিনও দেখেনি, জামাইয়ের পায়ের কি অবস্থা, শুকিয়ে গেছে এখন। দেখো বেচারা, একটু সাবানও দিতে পার, কিচ্ছু না। তুমি এক্সরেটা করাচ্ছ না কেন তুমি? হ্যাঁ, সেই দিনের থেকে শুকিয়ে গেছে। এই যে এবার নাও, খাইয়ে দাও একটু, তাহলে তো বাঁচবা। হ্যাঁ হ্যাঁ, খাইয়েও দেবে। হালকা মিষ্টি, কেন বা এই বাড়িতে আসতেই ভিডিওটা সুন্দর হচ্ছে, বুঝেছো তো? কেন একটা চকচক চকচক করছে চারিদিক। দিদির নীল লাইটই তো আরো চকচক করছে। দেখ, এরা যতই ভালো রেজাল্ট করুক, বুঝলি, খুশি নেই। হওয়ার আগে খেয়ে নিচ্ছিস? কি খাচ্ছিস? ফুলকপি, আলু, ডাল। তুই তো মাংস খাবি না। হ্যাঁ, এগুলো সরিয়ে দে। হ্যাঁ, কড়াইটা মনে হচ্ছে একটু বড় হলে হয়তো ভালো হতো না। এদের রেজাল্টের কাহিনীর কথা আর তুই বলিস না, মানে কোনো মেরিট লিস্ট নেই, কিছু নেই, যাকে যেরম পেরেছে। বাবা, মেরি ক্রিসমাস। বাবা এরম তাকাচ্ছ না, এরম কি দেখছো তুমি?
এই ভাগে তো সুবিধা হলো না, তোর এই আলো থেকে আমার ভালো হচ্ছে। এখন আমরা খেতে বসবো গাইস। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি, চার্জ কিন্তু বন্ধ হয়ে যাবে। বাবা ফটাফট খেয়ে নে, দাদা খাওয়াচ্ছে, খেয়ে নাও। এত হাসি থাকবে না কিন্তু, বৈঠকে বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না, পরের বৈঠক বসবে, তাড়াতাড়ি করো। কি দিয়ে না, গিট জামাই বাবুর জন্য রাখ। ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, আর কিচ্ছু না দিয়ে, আর কিচ্ছু না। কি ওই যে এক পদের বেগুন পাওয়া যায় নরমাল, সেই এক পদের বেগুন আনছে এটা। তবে এটার নাম কি বলতো? তোর হাতের যেটা চর্বি না, চরকি। দাদা ভাই বললো চরকি খাবে। বাবা ওটা কি বাবা? চর্বি। ব্যাগ সার্চ, ব্যাগ সার্চ। বাবু ব্যাগ সার্চ করলি? পিসির ব্যাগ থেকে কি বেরোলো? এই নে ব্যাগ সার্চ করে দেখ কি বেরোয়। ও বাবা, গুড় নাকি? ও মালপোয়া। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার জামাইবাবু 2 বাচ্চাকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর মা উপরে বসে রয়েছে। তো ভাবলাম যাই উপরটা একটু ঘুরে আসি। প্রচুর নাকি ফুল গাছ লাগিয়েছে, আর ফুলও অনেক ধরেছে। বসার চেয়ারও আছে। দিদিরা প্রত্যেকবার অনেক ফুল গাছ নিয়ে আসে, পূর্বস্থলী থেকে নিয়ে আসে, বুঝলে মা? খুব সুন্দর গাছ লাগিয়েছে, দেখাচ্ছে কি কি ফুল হয়েছে। আমাকে কদিন ধরে বলছে এসে দেখার জন্য, কিন্তু আমার একেবারেই সময় হচ্ছিল না। প্রত্যেকটা রঙই একেবারে অপূর্ব লাগছিল, এত ভালো দেখতে লাগছিল। আর মনে হচ্ছিল কি, ইস এত সুন্দর কালার, এই কালারের যদি একটা কুর্তি বা শাড়ি আমার এখন থাকতো, আমি পরতাম। আসলে এই পুরো শীতকালটা জুড়েই না বিভিন্ন রঙের মেলা। যেমন বিভিন্ন রং বেরঙের ফুল, তেমনি এই সময় দেখবেন কি সুন্দর পরতে ইচ্ছা করে না, বিভিন্ন রং বেরঙের জামা কাপড়। আমি তো আগে কয়েকটা নির্দিষ্ট রঙের জামা কাপড় পরতাম, আর তারপরে কি হয়েছে কে জানে, আমি কোনো রং মানি না। মানে যে রংটা আমার চোখে ভালো লাগে আমি সেই রংটাই পরি, সে আমাকে মানাক চাই না মানাক। মানে এই রকম আমার এখন ধারণা হয়েছে যে আমাকে সব রকম রঙের জামা কাপড় পরতেই হবে। তাই এই মানে এই ফুলগুলো দেখে আমার সেই রকমই মনে হচ্ছে যে এই রঙের একটা জামাও চাই আমার, ওই রঙের একটাও চাই। আর এই গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে। অবশ্যই এই গাছগুলো সবেই লাগিয়েছে, এই গাছগুলো মোটামুটি আরও অনেক বেশি করে ফুল হবে। আর এই গাছটার মধ্যে দেখুন কি মানে কি মারাত্মক পরিমাণে যাকে বলে কুড়ি এসছে। মানে যখন সব মিলে একসঙ্গে ফুটবে না জানি কত সুন্দর লাগবে। আরও অনেক গাছ রয়েছে, এই যে এই গাছটার মধ্যে যেমন কুড়ি এসছে, এখনও ফুল হয়নি। প্রচুর গাছ এনেছে, প্রচুর গাছ লাগিয়েছে। আর সত্যি বলতে কি, এই সমস্ত কাজ করার জন্য না খুব ধৈর্যের প্রয়োজন এবং পরিশ্রমের কাজ। মানে দেখতে যতটা সুন্দর লাগে, যে আমি এসছি দেখছি ভালো লাগছে, কিন্তু যে তৈরি করেছে মানে এটা কি হাতে করে, সেই পূর্বস্থলী থেকে ওরা দুজন মিলে গিয়ে একদম গাড়িতে করে এক গাদা ফুল গাছ নিয়ে এসে আমাকে ফোন করে বলল। তারপরেও আমি 1-2বার এসেছি, দেখেছি বিভিন্ন মাটি, মানে মাটি তার মধ্যে হয়তো কিছু সার দিয়ে। আর এই রঙটা দেখুন কি ভালো লাগছে দেখতে, এই রঙের একটা কুর্তি আমার চাই।
মানে কুর্তি হোক শাড়ি হোক, যদিও আছে কিন্তু এক্স্যাক্ট এই কালারেরই চাই। কি মিষ্টি রং, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো ওরা অনেক দিন ধরে দেখেছে একদম এখানে মাটি দিয়ে একদম সমস্ত কিছু মিশিয়ে, হয়তো সার টার দিয়ে মিশিয়ে ওরা রেখে দেয়। আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। এই ফুলের কালারটাও কি সুন্দর লাগছে না, খুব সুন্দর। প্রত্যেকটা রং আমার ভালো লাগছে, প্রত্যেকটা একেবারে। হলুদটাও যেন একবারে মানে সে কী বলবো, মনকে ফ্রেশ করে দেওয়ার মতন একটা কালার। যাই হোক, তো এইগুলো বসে বসে দেখছিলাম, আর মা ওইখানে বসে রয়েছে। আর ওদের বাড়ির যে অ্যালোভেরা গাছগুলো, ওগুলো এখন কোণঠাসা হয়ে ওই কর্নারে। আর এখানে প্রচুর গাছ আলাদাও রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ফুল ফোটেনি, হবে। আমাদের বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে, ওদেরকে বলবো এরকম গাছ লাগাতে। একদিককার হাওয়া কোনোদিনও বন্ধ হবে না। না, পেছনের হাওয়া তো বন্ধ হবে না। না, আর ওকে বলবো বাড়িতে এরকম সুন্দর গাছ, আর ওইদিকে যদি খানিক জায়গা নিয়ে নিতে পারি, সবজির অভাব হবে না। আর গাছ গাছগুলো লাগালি ওই ধারে দিয়ে গাছ গাছালি। একটা মানুষকে সারাক্ষণ থেকে এগুলোর পেছনে প্রচুর সময় দিতে হয়। একটা মানুষকে তো করতে হবে, দুজনেই কাজে বেরিয়ে গেলে পরে হয় না, হবে না। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা প্রত্যেকে তৈরি হয়ে নিয়েছি। আমরা এখন যাব চার্চে। চার্চ খুব একটা বেশি সময় খোলা থাকবে না, আর একদম সন্ধ্যায় গেলে ভালো দেখা যাবে। আমরা সবাই টোটো করে যাচ্ছি, তার কারণ স্কুটি নিয়ে ওইখানে পৌঁছানো যাবে না, লাইনের ওই পারে তো। আর বাপ্পাদা কিভাবে কোথা দিয়ে ঘুরিয়ে এনে আমাদেরকে ঠিক একেবারে চার্চের মুখে এখানটায় দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা এখান দিয়ে প্রবেশ করব। প্রচুর লোকজন এসছে, আর ওই যে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা সবাই পৌঁছে গেছি, এখনো পর্যন্ত তাতাই আর অরূপ এসে পৌঁছায়নি। তাই জন্য ওদের জন্য আমরা অপেক্ষা করছি এখানে। ওরা অল্প অল্প করে লোক ওখান থেকে ছাড়ছে, তো আমরা সবাই মিলে এলে একসঙ্গে ঢুকবো বলে ঠিক করেছি।
আমাদের সমস্ত কিছু ঘোরা দেখা কমপ্লিট হয়ে গেছে। বেশি সময় এখানে আর থাকতে দেবে না, তার কারণ ভিড় বেড়ে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব। বাইরেটা বেরিয়ে এসে দেখছি এখানেও প্রচুর মানুষের ভিড়, আর প্রচুর সুন্দর করে সাজিয়েছেও বাইরেটা। প্রত্যেকবারই আমাদের এখানেই আসা হয়, কারণ এইখানটায় আসলে পরে বেশ মনটা ভালোও লাগে। আর এইখানে মোটামুটি চার্চের আশেপাশের জায়গাকে ঘিরে খুব সুন্দর মেলা বসে। আর এই যে গোশালায় যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেই গোশালাটা বাইরের এই জায়গাটায় বেশ সুন্দর করে তৈরি করেছে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন শিশু যীশু। এখানে এসে পুরো একদম চোখ আটকে গেল। এই গাছগুলোতে কত গোলাপ ফুটেছে, যেমন সাদা গাছটায় গোলাপ ফুটেছে তেমনি এই পাশের গোলাপি রঙের গোলাপ ফুটেছে। তো আমরা দাঁড়িয়ে একটু দেখে নিলাম। আমি বলছি যদি এরকম একটা গাছ আমাদের বাড়িতে হতো তাহলে কি সুন্দর হতো। বেশ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই যে তাতাই ছর্দি সবাই রয়েছে। বদ্দি আসেনি, বদ্দির পায়ে ব্যথা করছিল। আর এই যে দুই বাচ্চার মধ্যে খুনসুটি লেগেই রয়েছে। মাও আজকে আর পারছে না, বলছে হাঁপিয়ে গেছে, বাড়িতে যাবে। তো আমরা এখান থেকে একটু ঘুরে টুরে নিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ নাও, আমার তাতাই কোথায়? হ্যাঁ তুমি যাচ্ছ বিন্নগরের মাঠে? হ্যাঁ গো, এখানে রাখো আমি টাকাটা। ঠান্ডার মধ্যে তো লোকজনও সেরকম ভাবে আসে না।
প্রত্যেকবার এই চার্চ থেকে বেরিয়েই রাস্তার দুপাশ দিয়ে মেলা বসে, কিন্তু এবার মেলাটা বেশ দূরে বসেছে, তার কারণ এখান দিয়ে নাকি যাতায়াতের ভীষণ অসুবিধা হয়। আমরা বেরিয়ে এখানটায় ঘুটি গরম পেয়ে গেলাম ওই দাদাকে, আর দাদার কাছ থেকে আমরা প্রথমে ঘুটি গরম কিনে নিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এদেরকে আর বেশি সময় এখানে রাখবো না, ওদের সবাইকে আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমি আর দিদি, আর আমরা দুজন মিলে থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাব। বাই। কেন? আর পাপড় নিয়ে আসবে, ঠিক আছে? এগরোল, ফুচকা আর পাপড়। ঠিক আছে, বাড়ি চলে যাও সবাই। বাই বাই, সি ইউ। হ্যাঁ, আমরা দুইজন এখন সমস্ত খাবার দাবার নিয়ে বাড়িতে চলে যাব। কোথা থেকে নিবি রোল? ভালো করে ভাজিয়ে নিতে হবে। এত রাতে আর ফুচকা নিলাম না বাচ্চাদের জন্য, আজ দুপুরবেলা খেয়েছে খাসির মাংস, সেই জন্য শুধু সবার জন্য রোল নিয়ে নিলাম। আমি আর খাবো না, কারণ আমার একদম খিদে নেই, খেয়েছি অনেকটা দেরি করে, তাই জন্য সকলের জন্য রোল নিয়ে বাড়িতে এসেছি। আর এসেই ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলতে হলো এই ফুচকা সম্পর্কে, যে ফুচকা আলাদা স্ট্রাইক হয়েছে, এটা ওটা, যাই হোক বিভিন্ন কথা বলে আমরা মিথ্যা কথা বলে ওদেরকে ম্যানেজ করলাম। তো ওরা আপাতত রোল পেয়েই শান্ত হলো। আমার জামাইবাবু প্রত্যেক বছর গিয়ে বেকারি থেকে এই কেকগুলো আলাদা করে ও জিনিস কিনে দিয়ে এই কেকগুলো বানায়, অনেক বানিয়েছিল, তো তার মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা এই কেক নিয়ে চলে যাব, তার জন্য আলাদা করে আমরা আর কেক কিনি না, ওরা যে কেক দেয় সেই কেক দিয়ে আমাদের হয়ে যায়। তো অনেক রাতও হয়ে গেছে, আর দেরি করা যাবে না, এবার বাড়ির দিকে রওনা দেবো। লিখে ফেললাম আর মজাও লাগলো। আমাদের মজার সঙ্গে তো টেনশন ছিল, তাই না বলো, যে বাবা মা কিভাবে কি করবে, কিভাবে কি করবে, আমরা কিভাবে কি করবো। মেয়ের সঙ্গে ছোটবেলার গল্প করতে করতে যাচ্ছি বাড়ির দিকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ব্লগে। টাটা।